ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা প্রায় 1 মাসেরও খুব কম সময়, সম্ভবত 18 দিনে আমরা বাহাস নাহি হাজের পর্যন্ত গিয়েছিলাম। তবে কিছু বাহাস বাকি ছিল। 1 মাসেও বলা যেতে পারে মিজান শেষ হয়েছে, যদিও বা এখনও অনেক কিছু বাকি আছে। আর এটা আসলে আমাদের শক্তিতে হয়নি, আল্লাহ তাআলা চেয়েছেন তাই হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ব্রেনের চাইতে আপনি যদি এতই বেশি পড়ালেখা করেন, ইনশাআল্লাহ আল্লাহও দিবেন, আর ওই পড়াটা হতে এমনিতেই বাধ্য। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের নতুন মাদ্রাসা, তাজের মোড়ের নতুন মাদ্রাসা, এই নওগাঁ সদরের আরবি ইংলিশ মিডিয়ামের সর্বপ্রথম মাদ্রাসা যেগুলো ঢাকাতে চালানো হয়েছিল, সেই অনুপাতে নতুন শুরু করা হয়েছে। সেখানে আমরা মিজানের অল্প কিছু ছাত্র নিয়ে আলহামদুলিল্লাহ শুরু করেছি। আমাদের ছাত্ররা কতবার পড়েছে সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে আমিও মনে হয় কয়েক হাজার বা বললে ভুল হবে। একটি পড়া নিজে প্রায় প্রতিদিনই আলহামদুলিল্লাহ আমি নিজে 100-500-এরও বেশি বার করে আলহামদুলিল্লাহ বলেই দিয়েছি। তো আমরা কি শুরু করেছি, আমরা এরকমভাবে ডায়েরিতে শুধু মেন কথাগুলো, আমাদের চমক কোথায়, সমস্ত বাংলাদেশের আলিম ওলামা সহ যারা বিশেষ করে আরবি শর্ট কোর্স বা খুব সহজে জানতে চান তারা আলহামদুলিল্লাহ অনেকেই চেনেন। তো এইরকমভাবে শুধু মূল কথাটুকু ডায়েরিতে লিখে দিই। আর তারপরে ভর্তিতে এই যে আমরা বই শুরু করছি আজকে থেকে, এরই আগেও পড়া হয়েছে, যে দেখেন প্রত্যেকটাতে 500 বার, এই যে 500 বার প্রত্যেকটা তারিখ দিয়ে দিয়ে কতবার করে পড়তে হবে এটা আমি লিখে দিয়েছি। কিন্তু আজকে থেকে আমরা ধারাবাহিক ক্লাস করছি আজিজুল মুবতাদি বা মিজানুস সরফ। আসলে এই বই, এইরকম অনেক বই থাকলেও এই বইটা আমাদের বাংলাদেশে খুবই পরিচিত। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা লেখাপড়ায় যাই। আর আজিজুল মুবতাদি বা মিজানুস সরফ, যে কোনো মিজানুস সরফ বা মিজান বা এই যে ইলমুস সরফ বা বিশেষ করে তাসগীর এবং যে তাসরিফ আছে শব্দের, বিশেষ করে ফেলের রূপান্তরগুলো যদি আমরা না জানি, আমি নিজে দেখেছি আরবিরাও ঠিক মতো আরবি পড়তে পারে না, বিশেষ করে বাপ যদি না জানা যায়। এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া মিজান আলহামদুলিল্লাহ। এবং আমাদের বাচ্চারা ইতিমধ্যেই জেনে গিয়েছে যে ফেল মানে কি বাবা, দেখেছেন পৃথিবীর সবাই ফেল মানে আগে ক্রিয়া বলবে, কিন্তু আমার ছাত্ররা ক্রিয়া তো বলবেই বলবে। আমাদের হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এনি টিচার বা ভ্যারিয়েন্ট টিচার ফ্রম এনি ইউনিভার্সিটি, নো প্রবলেম, অ্যান্ড মি, অন্যান্য টিচার এবং আমার মধ্যে পার্থক্য যে সূক্ষ্ম কথাগুলো আগেই জানানো। ফেল মানে আসলে বাক্য, ফেল মানে শুধু একটা শব্দ নয়, বরং ওই ফেলের মধ্যে অনেক কিছু লুকে থাকে। এবং লাম কালের মার মধ্যে মানে ফাআলা মানে কি বাবা, ফাআলা শব্দের অর্থ কি, সে, আর ফাআলা তারা, আর ফাআলু তারা। তাহলে ফাআলার মধ্যে সেটাও আবার কি আছে, হুয়া হুমা হুম, এগুলো গোপন আছে, লুকিয়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে অনেক ভালোবাসি তাই একদম কাছে নিয়ে বসেছি, অনেকের দৃষ্টিকটু লাগতে পারে। তো আমরা এরকমভাবে এই মিজান বইটা শুরু করছি। সবাই একদম প্রথম পৃষ্ঠা থেকে তাকান, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আজিজুল মুবতাদি বা মিজানুস সরফ। মিজান মানে দাঁড়িপাল্লা। আমরা দেখেছি ফাআলা হচ্ছে 1 কেজি বা আধা পোয়া বা 1 পোয়া, এটা এক পাশে রাখি। আর আমরা যদি আরেকটা কাতাবা শব্দটা রাখি, দেখেন ফাআলা
কা তা বা, তিনটাতে জবর, তাই না? তাহলে এটাও, আর আমরা তো জানি পৃথিবীতে 3 অক্ষরের কমে কোনো দিন ফেল হবে না। পৃথিবী উল্টা গেলেও 3 অক্ষরের কমে কোনো দিন ফেল হবে না। এই জন্য তাহলে ফা আলা, ফা আলাও যা, আর আমরা তো জানি ফাআলা মানে ওয়াহিদ মুজাক্কার, ফাআলা মানে সে করলো, ফাআলা মানে অতীতকাল মাঝে। তাহলে কা তা বা মানে হচ্ছে ওই ফাআলাও যা কাতাবা অবস্থায় এক সমান। তাহলে মিজান পড়ার ফলে আমরা দেখলাম এই ফাআলা দিয়ে কাতাবা ওজন করতে পারলাম। আবার দেখেন ফাআলা কর আ, তাহলে এই ফাআলাও যা কর আও তাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে মিজান মানে দাঁড়িপাল্লা ওজন করা যায়। আর সরফ মানে হচ্ছে রূপান্তর। আর আমরা শুধু কি রূপান্তর শিখেছি? না, আমরা জানি আসলে পৃথিবীতে কি কোনোদিন ফেলের রূপান্তর হয়? এটা তো পৃথিবীর সকল বইয়ে লেখা আছে ফেলের রূপান্তর হয়। তাহলে আপনারা কেন বললেন ফেলের রূপান্তর হয় না? তাহলে কিসের রূপান্তর হয়? লাম কালেমার সাথে ওয়াহিদ তাসনিয়া জামা বা ফাইলের রূপান্তর হয়। মাশাআল্লাহ। তো যেহেতু ফেলের মধ্যেই রূপান্তর হয়, তার মানে যার নাম লাউ তার নাম কদু, ঠিক আছে না? কিন্তু প্রকৃত সত্য এটাই যে ফেলের রূপান্তর হয় না, ফেলের মধ্যে সংখ্যার বা আদদের কি হয়? রূপান্তর হয়। আর শুধুমাত্র লাম কালেমা এই ফাইলের চিহ্নগুলো আসে, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো সরফ মানে তাহলে রূপান্তর। তো ফাআলা থেকে আমরা কি বানালাম? ফাআলা, তারপরে কি বানালাম? ফাআলু, তারপরে কি বানালাম? ফাআলা। আমার কলিগ আলহামদুলিল্লাহ, তিনিও একজন আরবি লেকচারার, তিনি আমি শরম পাচ্ছিলাম, তো তিনি নিজেই বলছিলেন থাকবেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত মেধাবী এবং আমাদের বিশেষ করে আমার কলিগ তো বটে, আমার কলিগের মধ্যে মহাকবিও আছে, আপনারা জানেন। তো নতুন যোগদান করছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে, এবং তিনি কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন উল্লেখযোগ্য ছাত্র। আমি তার দাওয়ান ইসলামিক স্টাডিজের আমি তার পরিচয়টুকুন দিতে বলি, তা না হলে আমার নিজের কাছে খারাপ লাগছে। যাই তো তিনিও আমার সমতুল্য এবং আমার ভাই হন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার আমার সম্পর্কে অনেক কথা বললেন। তো আমি আমার প্রথমেই নামটা দিয়ে শুরু করছি। আমার নাম আনোয়ার হুসাইন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে দাওয়ান ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। তো আমাদের এনটিআরসি এর অধীনে 7ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমি স্যার যে প্রতিষ্ঠানে আছে ক্ষিদ্র কালিকাপুর দাউদি আলিম মাদ্রাসা, সেখানে জয়েন করেছি আল্লাহর অশেষ মেহরবানিতে। তো স্যারের কাছে আমি আজকে মেহমান হিসাবে এসেছি। তো সামগ্রিক পারিপার্শ্বিক পরিবেশ, তার শিক্ষাদান, পঠন রীতি সব কিছু আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আর সবথেকে যে বিষয়টা আমার কাছে অত্যন্ত চমকপ্রদ লেগেছে সেটা হচ্ছে যে ছাত্র এবং শিক্ষকের যে দূরত্ব, তিনি সেটা দূরত্ব রাখেননি, তাই না? তিনি সেটাকে অন্তরঙ্গভাবে নিয়ে এসে ছেলেদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছেন, যাতে করে ছাত্ররা যারা তালিবুল ইলম আছেন, বিশেষ করে যাদের এই এখন থেকেই শুরু, এই যে কাছ থেকে যে শেখানোর যে বিষয়টা, এটা অত্যন্ত চমকপ্রদ ব্যাপার, যেটা সাধারণত খুব দেখা যায় না বললেই চলে। তো বিষয়টা অত্যন্ত চমকপ্রদ। আমি স্যার সহ স্যারের ছাত্রদের শুভকামনা করছি। আল্লাহ যেন তাদের জেহেনকে, তাদের মেধা মননকে বাড়িয়ে দেন, যাতে করে তারা এই প্রথম থেকেই তাদের যে বেজ বা ভিত্তি আছে আরবির, যে মিজান, সরফ, মুনসাইব, এখান থেকে যাতে করে তারা আরবির যে রূপান্তর, শব্দের যে রূপান্তর প্রক্রিয়া, এটা সুন্দর, শুদ্ধ, সহিভাবে শিখতে পারে। আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে সহ আমাদের সকলকেই এই পথে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মা আহসানা কালামাক ওয়া ইখতাসারাক। তো মাশাআল্লাহ, জামিল জিদ্দান। তাকাব্বালাল্লাহু জুহুদানা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু তুল্লাবানা। ইয়া আল্লাহ। তাহলে আমাদের শুরু করছি আমাদের প্রথম
অধ্যায় পরবর্তীতে চোখ রাখুন, আমরা একদম ধারাবাহিকভাবে এগুলো হোয়াইট বোর্ডে শিখিয়েছি, আবার শেখাবো। মানে কত শত যে ক্লাস নিতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও জানি না। তবে আমাদের পেজ যে সালমা রহমান ইসলামিক একাডেমির পেজ, আমার টাইম লাইন যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনারা এগুলো আবার নতুন করে জানতে পারবেন। বিশেষ করে যারা আমার সিনিয়র অনলাইনের ছাত্ররা আছেন, ইতিপূর্বে 2জন ম্যাজিস্ট্রেট পড়তেন এবং 73 বছরের একজন বৃদ্ধ পড়তেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। তারা শুধুমাত্র কোরআনকে উপলব্ধি করার জন্য চেষ্টা করেন। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।